এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ অল আর ডুইং গুড। আজকে তোমাদের সাথে যেই ব্লগটা শেয়ার করব সেটা হলো বাঙালিদের ইতু পুজোর একটা ব্লগ। আমাদের বাড়িতে ইতু পুজো আছে, আর যারা ঘটি তাদের তো এই পুজোটা থাকবেই, বাঙালদের থাকে না। তো আমার যেহেতু শ্বশুরবাড়ি ঘটি, তাই জন্য এই পুজোটা আমাদের বাড়িতে অবশ্যই হয়। আর আমার জন্মদিনের পরের দিন বা জন্মদিনের দিনও কোনো সময় ইতু পুজো পড়ে থাকে। তো যাই হোক, এবছর আমার জন্মদিনের পরের দিন পড়েছিল। তো সকাল সকাল আমরা সবাই মিলে টান করে পরিষ্কার হয়ে বসে পড়েছি ইতু পুজোর সব সরঞ্জাম করতে। বেশি কিছু এই পুজোতে লাগে না, খুব অল্প জিনিস দিয়ে পুজোটা হয়। এই পুজোর মেন হলো নবান্ন। 9টা নতুন ফল বা নতুন সবজি দিয়ে নবান্ন তৈরি করা হয়, এটাই মাকে অর্পণ করা হয়। এটা তো এই পুজোটা সম্পূর্ণই মানে নতুন ধান, নতুন সবজি এই সময়টা ফলন হয়, সেটারই একটা লক্ষ্মী পুজো বলতে পারি এক রকমের। 9 রকমের ফল কাটা হয়ে গেছে, নবান্নর জন্য ছোট ছোট করে কেটে রেখেছি, আর 3 রকমের ফল এমনি মাকে পুজো দেবো বলে কেটে রেখেছি। এই পুজোটার মানে পুরো নিয়ম আমি জানি না, কারণ মাকে আমি, আমার শাশুড়ি মাকে মাত্র 3 বছর আমার কাছে পেয়েছি। তো মা যতদিন ছিল তো মাই করতো, মায়ের কাছ থেকে আর শেখা হয়ে ওঠেনি। তো এই বছরই মিষ্টিকে বলেছি যে মিষ্টি, তুই আমি তোকে সাজিয়ে দিচ্ছি, তোর হাতে হাতে করে দিচ্ছি, তুই আমাকে নিয়মগুলো এই বছরটা আমি দেখে নিই, পরের বছর থেকে আমি করব। তো এখানে লিপসি দিয়ে অনেক হেল্প করেছে, কারণ ও আর মিষ্টি খুব ভালো করে জানে প্রত্যেকটা কীভাবে কী করতে হয়। আর এখানে এই পুজোটার নবান্ন আর এই পিঠে, চালের পিঠেটাই মেন, বিশেষ করে চালের পিঠেটাই মেন। নবান্নটা নতুন যেহেতু সব শাক সবজি ফল হয়, তাই জন্য নবান্নটা উৎসর্গ করা হয়, কিন্তু এই চালের পিঠেটাই কিন্তু এই পুজোর মেন প্রসাদ বলতে পারো। তো আমি সুন্দর করে এরমভাবে আলপনা দিয়ে মাকে বসিয়ে প্রদীপ জ্বালিয়ে দুদিকে দুটো মোমবাতি জ্বালিয়ে সুন্দর করে বসে গেছি এবার পুজো করতে। এই পুজোর বিশাল কিছু নিয়ম নেই, যা আমি এবারে দেখতে পারলাম। এখানে একটা গল্প পড়তে হয়, উন্ন আর ঝুন্নর গল্প। সেই গল্পটা এবারে ভালো করে দিদি আর মিষ্টির কাছ থেকে জেনে নিয়েছি, যাতে পরের বছর আমি নিজে পড়তে পারি। আর এরমভাবে মাকে সাজাতে হয়। আর এক একজনের বাড়িতে একটা মাস ধরে পুরো পুজো হয়। আমাদের বাড়িতে সেরকম কিছু নিয়ম ছিল না, আমাদের বাড়িতে লাস্ট রবিবার বা লাস্ট দিনকেই পুজো করা হয়, তাই জন্য আমরা লাস্ট দিনই পুজো করেছি। কিন্তু এক একটা বাড়িতে পুরো একটা মাস ধরে পুজো করা হয়। আর মানে ওই প্রত্যেক দিন জল দিতে হয় পুজোর সময়, আর গাছগুলো এত ঝাঁকড়া হয়ে যায়। শুনেছি আমি সেটা, অভিলাষী মামা বাড়িতে এই জিনিসটা হয়, কিন্তু আমাদের বাড়ি একটা দিনেরই পুজো আছে। এখানে দেখতে পাচ্ছ আমি এখানে পুজো করা শুরু করে দিয়েছি। যেরমভাবে দিদি মিষ্টি আমাকে বলতে, আমি সেরমভাবেই পুজোটা করছি। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারি পূজে তোমায়, যে বাজন স্বরে, যে বানারি পূজে তোমায়, যে বাজন স্বরে। তুমি মাতার মন বাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। আর তোমাদেরকে বলছিলাম এখানে চালের পিঠে টা মেন প্রসাদ। তো চালের পিঠেটাকে এরমভাবে মেখে নিতে হয়,
আর আমরা এখানে পুজো টুজো কমপ্লিট করার পর একটুখানি প্রসাদ মুখে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মানে এই শলাটাকে জলে ভাসান দিয়ে দিতে হয় আর সূর্যাস্তের আগে দিতে হয়। তো এখানে আমরা পুকুর ঘাটে চলে গেছিলাম, আমাদের বাড়ি থেকে 5 মিনিটের ডিস্টেন্সে একটা পুকুর আছে। এখানে দেখো তোমরা সব বাড়ির বউরা চলে এসছে এখানে সরা ভাসান দিতে। অনেকের 1 মাস পুজো পুরো হয়, অনেকের আমাদের মতো একদিনে হয়। তো আমরা এখানে ভাসান দিয়ে প্রণাম করে চলে এসেছিলাম বাড়িতে। আর এই ক্লিপটা হলো সন্ধেবেলার ক্লিপ, সবাই মিলে আমরা বসে আড্ডা মারছি। বাপি চলে গেছিলো, সেদিনকে বিয়েবাড়ি ছিল বাপির। আর যেহেতু আমার আর মিষ্টির দুজনে শুধু নিরামিষ আর সবাই আমিষ খেয়েছে আমাদের বাড়ি। আর এটা যেহেতু মেয়েদেরই পুজো তাই জন্য আমি আর মিষ্টি নিরামিষ খাবো আর ওদের আমিষ দিয়ে দিয়েছি। তাই জন্য মিষ্টি বললো অরিত্রি নিরামিষ চাউমিন করো তুমি। তো আলু, গাজর, বিনস, ক্যাপসিকাম আর সয়াবিন দিয়ে একটু চাউমিন করেছিলাম খুব তাড়াতাড়ি। আর এই রান্নাঘরটা আশা করি তোমাদের চেনা চেনা লাগছে না, কারণ এটা মিষ্টিদের রান্নাঘর। তো ওদের ওখানেই রান্না করছিলাম আমি সেদিনকে। আর এই ক্লিপটা হলো নেক্সট ডে ক্লিপ। এটা হলো দুপুরবেলা। নেক্সট ডে আমরা আমার ঘরে একসাথে সবাই শুয়েছিলাম আর প্রচুর মজা করছি। আমি ভিডিও করছিলাম বলে মিষ্টি আবার মুখ ঢেকে নিচ্ছিল, মানে পাগলামি করছিলাম 3 জনে মিলে। তার সাথে রিউ আছে। আর এরপরে তোমাদের সাথে শেয়ার করবো বার্থডেতে কী কী গিফটস পেয়েছি। সব আমার বার্থডে গিফটস, চলো তোমাদেরকে দেখাই। প্রথমেই কড়াটা তো দেখেইছো সেদিন আমার আগের ব্লগে যে বাপি এটা দিয়েছে আমাকে। এই যে আইসক্রিম বোল পেয়েছি, এটা আই থিঙ্ক অর্পণ দিয়েছে আইসক্রিম বোলটা। এই যে 6টা কালারের আছে। এই যে খুব সুন্দর হয়েছে অর্পণ, খুব পছন্দ হয়েছে। শীতকালে তো এর ইউজ করতে পারবো না, ডেফিনেটলি একটু শীতটা কমে যাক তখন ইউজ করব। আর সেটার ক্লিপটাও ব্লগে আমি 100% শেয়ার করব। আর এইটা একটা নাইটি পেয়েছি আমি। এই নাইটিটা আমার বাড়িতে যে মেড আছে, যিনি হাউস হেল্পার আছেন, উনি আমাকে দিয়েছেন। খুব সুন্দর, কাপড়টাও খুব সফট আর প্রিন্টটাও খুব সুন্দর। আগের ব্লগে তোমরা দেখেছো আশা করি। এই সোয়েটারটা আমাকে শ্রাবণী আর রন্টি দ্বারা দিয়েছেন। এই একটা কুর্তি পেয়েছি, 2টো কুর্তি পেয়েছি বেসিক্যালি। এইটা মাসিমণি দিয়েছে আর এই কুর্তিটা আমি অবভিয়াসলি পরে নিয়েছি, তোমরা আজকে দেখতেই পেয়েছো একটু আগে। আমি এইটা পরে নিয়েছি ইতু পুজোর জন্য। তো ইতু পুজোতে কিছু নতুন পরে পুজো করতে হয়, তো শাড়ি আর পরতে ইচ্ছা করছিল না, তাই জন্য ভাবলাম মাসিমণির এই কুর্তিটাই পরে নিই। কিছু লাগিয়ে নিয়েছি খাবারের, যেটা আমার সবসময় একটা হ্যাবিট, কিছু না কিছু আমার জামাই পরবে। এটা আমার আর অভিলাষের দুজনেরই একটা ব্যাড হ্যাবিট। যাই হোক, এই কুর্তিটাও খুব সুন্দর। আমার গলাটা পুরো ধরে গেছে, এত হাসি ঠাট্টা মজা করেছি এই দুদিনে, গলা পুরো ধরে গেছে। এই একটা কুর্তি আমাকে মোমবাদি দিয়েছে, খুব সুন্দর একটা কুর্তি। এই সেম কুর্তির টা আমার হোয়াইটে ছিল, মোমবাদি ভাগ্যিস আমাকে ব্ল্যাকে দিয়েছে। আর ব্ল্যাকটা এমনিতেই আমার ফেভারিট, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দুটোই আমার ফেভারিট। এই শাড়িটা দিয়েছে বাবাই দাদা আর রুদ্রদা মিলে। আর বাবাই দাদা রুদ্রদাকে তোমাদের ব্লগে, আমার বার্থডে ব্লগে তোমরা দেখতে পাওনি। বাবাই দাদা আগে এসে চলে গেছিলো কিছুক্ষণ দাঁড়িয়ে, আর রায় দাদা অনেকটা লেটে বাড়িতে ফিরেছিল, তাই জন্য আর আসতে পারেনি। তো এই শাড়িটা খুব সুন্দর হয়েছে বাবাই দাদা। এইটা একটা টি শার্ট যেটা অভিলাষকে মোমবাতি দিয়েছে, আর কালারটাও খুব সুন্দর। একটা টি শার্ট দিয়েছে। এই সালোয়ারের পিসটা আর এই 2টো সালোয়ারের পিস আমাকে মা দিয়েছে। এটা মা কাশ্মীর গেছিলো, ওখান থেকে শলের যেই সালোয়ারগুলো হয় বানায়, তো ওই শলের একটা সালোয়ার পিস দিয়েছে। আর এইটা আমার বার্থডের জন্য দিয়েছে একটা সালোয়ারের পিস। এই প্রিন্টটা এবং কালারটা দুটোই আমার খুব পছন্দের, খুবই সুন্দর হয়েছে। অবশ্যই আমি খুব তাড়াতাড়ি বানাবো। আমার এই প্রিন্টটা খুব ভালো লাগে আর কালারটা আরও ভালো লাগে, কারণ আমার এই কালারে এখনও পর্যন্ত একটা শাড়ি বা সালোয়ার কোনোটাই নেই। তো এই 2টো মা দিয়েছে, মা বাবা দুজনে মিলে। আচ্ছা, আর এই একটা চাদর পেয়েছি, এটা ছোটো মিমিরা দিয়েছে, ছোটো মিমি ছোটো মামা দিয়েছে। আর হোয়াইট চাদর আমার খুব ফেভারিট,
খুব পছন্দ হয়েছে চাদরটা। তো এই ছিল ইতু পুজো এবং তার পরের দিনের পুরো ক্লিপ ভিডিও। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই বাই।